আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। আমাদের সাথে আমি আবু ইসমাইল, বাংলাদেশ পাবনা থেকে বলছিলাম। বলেন। শেখ, আমার প্রশ্ন রমজানের ব্যাপারে, কিন্তু প্রশ্নের আগে 1 মিনিট আমার কথা আছে, যদি দয়া করে শুনতেন, অনুমতি দেন তাহলে বলতাম আমি। বলেন। আহ, আমি এবং আমার ছোট ভাই আর আমার পরিবারের সবাই, আমরা সবাই আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, আল্লাহ দিনের জন্য। আল্লাহ আল্লাহ তো আল্লাহ। আমার ছোট ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো, ভদ্র, নম্র, দিনের ব্যাপারে খুব অ্যাক্টিভ, আমাকে মান্য করে চলে। কিন্তু ওর একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে অতিরিক্ত ফোনে সময় দেয়, মানে মোবাইলে সময় দেয় অতিরিক্ত। আর আল্লাহ বেশিরভাগ সময় আপনার আপনার বক্তব্যগুলো শোনে বেশিরভাগ সময়, কিন্তু এটা একটু মাত্রা অতিরিক্ত, সবসময় ফোন নিয়ে থাকে, যার কারণে ওর মেধার দিক দিয়ে অনেক ক্ষতি হচ্ছে, যেটা আমি অনুভব করতে পারি। তো এই ব্যাপারে যদি আপনি ওকে একটু নসিহত করতেন, তাহলে আমার মনে হয় ও আপনার কথাটা শুনতো। আমার কথা শোনে, সব অনেক কথাই শোনে, কিন্তু এই ব্যাপারটা আমি ভালো করে ওকে বোঝাতে পারতেছি না। এই পর্যন্ত শেখ, আল্লাহ আপনার খেদমত কবুল করেন, এবং আল্লাহ আপনার দ্বারা এই উম্মতের যে উপকার করছেন আরো বেশি করে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। শেখ, আমার প্রশ্নটি হচ্ছে, আমরা জানি যে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। তো আমাদের প্রত্যেকের সাথে যে একটা করে কারিন জিন থাকে, তাকেও কি শৃঙ্খলাবদ্ধ করেন নাকি শুধু ইবলিসকে? আমার এটা জানা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াসফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, যারা বদমাইশ জিন, যারা আদম সন্তানের মুসলিমের ক্ষতি সাধন করে দিন দুনিয়ার, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আর কারিন যেটি জিন, যেটা খারাপ কাজের জন্য পরিচিত করে, সেটা তারই অন্তর্ভুক্ত, সে শায়াতিনের অন্তর্ভুক্ত, সে মারাদাতুল জিনের, মরদুদ জিনের অন্তর্ভুক্ত, বিতাড়িত জিনের অন্তর্ভুক্ত। সুতরাং শৃঙ্খলাবদ্ধ করা হয়। কিন্তু তারপরও কেন মানুষ পাপ করে, সেটা একটি কারণ হচ্ছে যে সারা বছর যেহেতু শয়তানকে সুযোগ দিয়েছে, শয়তান 11 মাস যদি চান্স পেয়ে থাকে, তার উপর দাপট চালিয়ে থাকে, তো একটা মাস আর শ্রম না দিলেও চলে। যেমন আপনারা যারা গোটা বছর ইনকাম করেছেন, একটা মাসে তো বসে বসেও খান, তো অসুবিধা হবে না চলতে, সংসার চালাতে কোনো অসুবিধা হবে না। ঠিক ওই রকমই ধরে নেন। জি। আর আরেকটি উত্তর দেওয়া হয়েছে যে জিন শয়তান বাঁধা আছে, তারপর মুসলিম সমাজে এত পাপ রমজান মাসে অনেকে করে, বা অনেকে পাপে লিপ্ত, অনেকে এখনো ফিরে আসছে না, কেন? এই জন্য যে জিন শয়তানকে বাঁধা আছে, কিন্তু মানুষ শয়তানকে বাঁধা হয়। আরেকটি উত্তরে জিন শয়তানকে বাঁধা আছে, কিন্তু মানুষ শয়তানকে বাঁধা হয়নি। তো মানুষ শয়তান ওই জিন শয়তানের কাজগুলি করে যাচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যে বিষয়টি বললেন আপনার ভাইয়ের কথা, প্রথম যেটি বললেন সেটা তো ভালো, প্রশংসনীয়, যে আপনারা বা আপনার ভাই, ছোট ভাই দিনের কথা শুনছেন এবং দিনের প্রতি আমল করেছেন, সহি আকীদা গ্রহণ করেছেন, সঠিক পথ পেয়েছেন। আল্লাহ রাব্বুল আরো বেশি তৌফিক দান করুন ইলম আমলের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে। কিন্তু এই যে মোবাইল ফোন, স্মার্টফোন, এই ফোন অথবা ল্যাপটপ এসব বা ইন্টারনেট, এসব আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত যেমন খাদ্য পানীয়, যাদের ধন সম্পদের অভাব নেই, খাবার দাবার পানীয়, এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত। কিন্তু সেটা যদি সীমা ছড়িয়ে যায়, পয়সা আছে সেই জন্য খুব বেশি বেশি খেতে থাকবো আর খুব বেশি বেশি পান করতে থাকবো, তাহলে সেটা শরীরের জন্য ধ্বংসাত্মক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই নীতিমালা নির্ধারণ করেছে, ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। এই একটি আয়াত শরীরকে সুস্থ রাখার জন্য। আজকাল এই যে স্বাস্থ্য বিশেষজ্ঞরা, যারা স্বাস্থ্য সম্পর্কে, যারা স্বাস্থ্য সচেতনতার কথাবার্তা বলছেন, তাদের মূল কথা ওই কোরআন কারীমের আয়াত, যে 1400 বছর আগে নাযিল হয়েছে। একজন মুসলিম যদি আয়াত আমল করে, তাহলে এই ডাক্তারদের কোনো কথা শোনার কোনো প্রয়োজনই নেই। ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও আর পান করো, পানাহার করো, কিন্তু ওয়ালা তুসরিফু, তাদের সীমা লঙ্ঘন করিও না, বাড়াবাড়ি করেন। আছে বা খুব ভালো লাগছে, মজা লাগছে, খুব সুস্বাদু খাবার, সুতরাং যতটা মন খেয়ে দেবো না, মোটেই কাজ করি। ওয়ালা তুসরিফু, তোমরা ইসরাফ, অপচয়, অপব্যয় এবং সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি করিও না, মধ্যম পন্থা অবলম্বন করো। ঠিক তেমনি সোশ্যাল মিডিয়া
ব্যবহারের ক্ষেত্রে, স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে। যদিও আপনি নেকির কাজে করেন, কিন্তু সবসময় শুধু মোবাইল না, কিতাব, মোবাইলটা বাদ দিয়ে কিতাব থেকে ইলম হাসিল করেন। জি হ্যাঁ, আপনি মোবাইলে কোরআন তেলাওয়াত না করে তাতে অনেক সময় অনিচ্ছাকৃত খেলাধুলা শুরু হয়ে যাবে, কিন্তু শয়তান আপনার কোরআন তেলাওয়াত থেকে বা দিনী আলোচনা থেকে অন্যদিকে নিয়ে চলে যাবে, অন্য কিছু সামনে চলে আসবে। এটা বুঝতে পারছেন আপনারা যে নোংরামি রয়েছে, যে আপনার এসব সোশ্যাল মিডিয়াতে অনিচ্ছাকৃত চলে আসে, একটা ইসলামী বক্তব্য শুনতে শুনতে চলে আসছে নোংরাই। তো কোরআন কারীম থেকে তেলাওয়াত, মুসহাফ থেকে তেলাওয়াত করেন, ইসলামী বই পুস্তক পড়েন এবং আলোচনা শুনবেন, তার একটা সময় রয়েছে। কিন্তু দুনিয়ার যে রুজি রোজগার রয়েছে সেটা, তারপরে যদি কোনো ছেলে মাদ্রাসা স্কুলের ছাত্র হয়, তাহলে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার যে ক্লাসের পড়াগুলো করা, তার হোমওয়ার্ক করা, তার ভবিষ্যৎ রেজাল্টটা ভালো করার চেষ্টা করা। আল আহাম ফাল মুহিম, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে বেশি গুরুত্ব দেওয়া। আর দিন তাকে শিখতে হবে, অবশ্যই ফরজ আদায় হয়ে গেছে মোটামুটি, যে ফরজে আইন যেটি, যে সে দিন পালন করার জ্ঞান রাখে, অতিরিক্ত আরো দিনই জ্ঞান অর্জন করছে, তাহলে এই ক্ষেত্রে প্রতিদিনের 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক সময় থাকবে, কিন্তু সব সময় মোবাইল ইমানের জন্য ক্ষতিকর। আর তারপরে মানুষের আর্থিক অবস্থার জন্য ক্ষতিকর। কারণ মানুষ সবসময় যদি এই নিয়ে পড়ে থাকে, তাহলে সে রুজি রোজগারও ঠিকভাবে করবে না, ভালোভাবে লেখাপড়াও করবে না, ইবাদত বন্দেগী তো মনোযোগী হবে না। যারা এই সবসময় মোবাইল নাড়াচাড়া করে, একামত হয়ে যাচ্ছে, তারপরে টিপাটিপি করেছে, তারপরে লাগলো পকেটে ঢুকাইলো, তো অন্তরে তো এই মোবাইল ঢুকে আছে, নেট ঢুকে আছে। তারপরে তখন সালাম ফেরার সাথে সাথে খুলে দেখতে শুরু করে, আবার কি এসছে দেখি। এতে মানুষের ইবাদত বন্দেগীতে খুশু হয় না এবং আল্লাহর সান্নিধ্য লাভ হয় না। আল্লাহ এইসব বিষয়গুলি বুঝার আপনাদের সকলকে তৌফিক দান করুন, আপনার ভাইকে তৌফিক দান করুন, এবং আল্লাহর নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ।